নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি লাউ দিয়ে মাছের ঝোল। একটা লাউ হাফ করে কেটে নিয়েছি, ওপর থেকে ছিলে নেব। ছেলা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নেব। লাউগুলো সব কাটা হয়ে গেছে, একটা পাত্রে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। একটা প্লেটে আলু লাউ একসঙ্গে রেখেছি। কয়েক পিস মাছ ধুয়ে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। সব মাছ তোলা হয়ে গেছে। ফোড়নের মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, 2টো পেঁয়াজ কুচি। হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরে লঙ্কা দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা যেন না থাকে, ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে দেব। লাউ থেকে জলটা বেরিয়েছে, জলটা ভালো করে শুকনো করে নেব। সবজিটা কষতে থাকবো। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দেব। সবজিটা ফুটে উঠেছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। লাউ দিয়ে মাছের ঝোল। ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। সবজিটা আরেকটু নেড়ে দেব। সবজিটা হয়ে গেছে। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে। নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।